কাল চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য আগামীকাল লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এনআইডি সেবা নিশ্চিতে কর্মকর্তাদের প্রধান ফটকে অফিস করার নির্দেশ। জাতীয় পরিচয়পত্রের এনআইডি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবার দপ্তরের প্রধানদের সপ্তাহে একদিন অফিসের প্রধান ফটকে সরাসরি জনগণের সামনে বসে অফিস করার নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন। টানা 2 দিন গুড়ি গুড়ি বৃষ্টির আভাস। আগামী 24 ঘন্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা 2 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, এমনই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা বাড়লেও এ সময় রংপুর, সিলেট, ময়মনসিংহ ও উত্তরাঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। হদিশ সেই হৃদয় লাশের, জামিনে মুক্ত সেই অভিযুক্ত পুলিশ। 5 আগস্ট বিকেলে হৃদয়কে পুলিশের প্রকাশ্যে গুলি করে হত্যার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। এই সময় কনস্টেবল আকরামের নামও প্রকাশ্যে চলে আসে। তাই তো মামলার প্রধান অভিযুক্ত আকরাম হোসেন জামিন পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া চলছে গাজীপুর জুড়ে। পদত্যাগ করতে পারেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দীর্ঘদিন ধরেই দেশের রাজনীতিতে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিরোধীরা তো বটেই, এমনকি দলের মধ্য থেকে উঠছে তার পদত্যাগের দাবি। এমন অবস্থায় শোনা যাচ্ছে পদত্যাগ করতে চলেছেন কানাডার এই প্রধানমন্ত্রী। ম্যানহাটনে গাড়িতে প্রবেশের টোল $9। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্যস্ততম ম্যানহাটনের কেন্দ্রীয় এলাকায় প্রবেশের জন্য গাড়ির জন্য নতুন টোল নির্ধারণ করা হয়েছে। পিক আওয়ারে শহরের ব্যস্ততম অংশে প্রবেশ করতে $9 দিতে হবে, তবে অফ পিক আওয়ারে দিতে হবে $2.25। যুক্তরাষ্ট্রের তুষারঝড়, 7 রাজ্যে জরুরি অবস্থা। যুক্তরাষ্ট্রের উত্তরে তীব্র শীতের প্রবাহ ও তুষারঝড়ের ফলে 7টি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। মধ্য পশ্চিমে তুষারঝড়ের প্রভাবের ফলে কোটি মানুষকে সতর্কতার আওতায় আনা হয়েছে। নতুন শীতকালীন এ ঝড় ধীরে ধীরে পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। সিলেট পর্বের বিপিএল শুরু আজ। ঢাকা পর্ব ও 2 দিনের বিশ্রাম শেষে আজ থেকে শুরু হয়েছে বিপিএল এর সিলেট পর্ব। ঢাকা পর্বের মতো যথারীতি মাঠে গড়িয়েছে 2টি খেলা, সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহীর মধ্যে। চলে গেলেন বর্ষিয়ান অভিনেতা প্রবীর মিত্র। রূপালী পর্দার নবাব খ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। গতকাল রোববার রাত 10:15টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।